বালিশাইতে ব্লক 2 অফিসে ডেপুটেশন জমা দেওয়া হলো ঠিকাদার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের বালিশাইতে ব্লক 2 অফিসে MGNREG এর অধীনে মুলতবি থাকা FTO বিভিন্ন উপকরণ সরবরাহ সংক্রান্ত পেমেন্টের জন্য ডেপুটেশন দেওয়া হলো ঠিকাদার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুরের অধীনে MGNREG স্কিমের সুস্বাদু বিক্রেতার নিম্নলিখিত দাবিগুলি ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরেন। সেগুলি হলো বিগত 3 বছরের জন্য পেন্ডিং FTO সহ পেমেন্টের জন্য বিভিন্ন উপকরণের বিল সরবরাহ করা হয়েছে। এতে ঠিকাদারদের জীবিকা নির্বাহে চরম কষ্টের সৃষ্টি হয়। আমরা অনেকেই ব্যাংক ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নিয়েছিলাম বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন উপকরণ কেনার জন্য, এবং আমাদেরকে ঋণের পরিমাণের কিস্তি পরিশোধ করতে হবে, কিন্তু বর্তমানে আমরা ঋণের পরিমাণের কিস্তি দিতে অক্ষম। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে কয়েকটি বিক্রেতা এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিতে আত্মহত্যা করেছে। আমাদের শারীরিক ও মানসিক অবস্থা এমন ছিল যে আমাদের মধ্যে কেউ যদি বকেয়া পেমেন্ট অবিলম্বে ক্লিয়ার করে দেয় তবে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। ত্রাণ করার জন্য অবিলম্বে বায়না জমাকৃত স্কিমটি মুক্তি দেওয়ার দাবি করছি। আমরা আরও দাবি করছি যে সম্পূর্ণ কাজগুলির জন্য বিপুল সংখ্যক বিল এখনও চূড়ান্ত করার জন্য প্রক্রিয়া করা হয়নি। বিভিন্ন দাবি দেওয়া সহ পূর্ব মেদিনীপুর ঠিকাদার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি সমীর দাস, সহসভাপতি জগদীশ খা, সম্পাদক সোমনাথ দে সহ বেশ কয়েকজন ঠিকাদার মিলিত হয়ে রামনগর 2 ব্লক অফিসে জয়েন্ট ভিডিও ডেপুটেশন জমা দিলেন। উপস্থিত হয়ে ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জয়েন্ট ভিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হলো। MGNREG প্রকল্পে নিজের সমস্ত টাকা বাকি আছে, যাতে পুজোর আগে টাকা পেমেন্ট করা যায়। আমরা সাহেবকে বললাম, সাহেব বিডিও সাহেবের সাথে আলোচনা করবেন বললেন। বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হলো। কোন কোন বিষয়ে আমরা আলোচনা করলাম? একটা জিনিস, সেটা হচ্ছে MGNREG এর সমস্ত টাকা বকেয়া আছে তার অবিলম্বে FTO করার জন্য ব্যবস্থা করার জন্য, এবং বকেয়া টাকা যে বাকি আছে সেই টাকাগুলো যাতে পুজোর আগে পেমেন্ট করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা সাহেবকে বললাম। সাহেব কথা দিলেন যে আমরা ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করছি, আমরা এটা পাঠাচ্ছি, এগুলো আমাদের আশ্বস্ত করলেন। আর নামটা আপনার? আমার নাম সমীর কুমার দাস। উপস্থিত হয়ে ঠিকাদার অ্যাসোসিয়েশনের সহসভাপতি জগদীশ খান্ডা বলেন, রামনগর 2 এর যারা MGNREG এর মাল সাপ্লাই দিয়ে দীর্ঘ 3 বছর যাবৎ পয়সা পাইনি, তারা থেকে একত্রিত হয়ে আমরা ওই পুরনো টাকার দাবিতে বিডিও অফিসে আগাম টাইম নেওয়ার ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশন দিতে আসি। ডেপুটেশনটা এই সময় বিডিও সাহেব না থাকার জন্য আমরা জয়েন্ট বিডিও সাহেবই নেন। জয়েন্ট বিডিও সাহেবের সঙ্গে আমরা 3 জন প্রতিনিধি গেছিলাম। 3 জন প্রতিনিধির মধ্যে আমরা ডিটেলস আলোচনা যেটা করলাম যে আমাদের সাপ্লাই গোটা গ্রাম স্তরে, পঞ্চায়েত স্তরে আর বিডিও অফিসে, আমাদের এই ব্লকে 8টা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকের ঠিকাদাররাও বঞ্চিত হয়েছেন, আর আমাদের ব্লকে যারা তারাও বঞ্চিত হয়েছে। এবং বঞ্চিতের মধ্যে আমাদের আরও একটা দাবি ছিল যেটা FTO হয়ে গেছে, যেটা ধরুন আমার বিল হয়ে গেছে, FTO হয়ে গেছে, ওটা রাজ্য কেন্দ্র সরকার জানতে পারছে, কিন্তু যেটা FTO হয়নি, আমাদের কাজ কমপ্লিট কিন্তু বিলও হয়েছিল কিন্তু FTO হয়নি, তাহলে সেই হিসাবটা সরকার জানবে কী করে, বা সেই ঠিকাদারদের ভবিষ্যৎ কী, তার বকেয়া কত হিসাব পাবে কী করে সরকার? ওনারা বললেন যে এটা তো অ্যাকচুয়ালি তো ওটা একটা অ্যাক্ট হয়ে কাজটা হয়েছিল, রাজ্যের তো একটা অ্যাক্ট হয়ে কাজে, অ্যাকচুয়ালি ওটা বন্ধ হয়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাময়িকভাবে স্থগিত আছে, অন্যান্য স্টেটে চলছে। তো এটা ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানাবেন, এবং আমরা দাবি করেছি পূজার আগে যেটা এটা তো সুরাহা পাই, নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। জয় সাহেব কী বললেন? তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেহেতু স্টেটের সমস্যার ব্যাপার, আমরা তো স্থায়ীভাবে সমাধান একটু করে দিতে পারবো না, আমরা এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। নামটা আপনার? আমার নাম জগদীশ খান্ডা। উপস্থিত হয়ে ঠিকাদার অ্যাসোসিয়েশনের সম্পাদক সোমনাথ দে বলেন, পঞ্চায়েত সমিতি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে আমাদের আজকের দাবি ছিল, আমরা বঞ্চিত 3 বছরের, আমরা 3 বছর এনার্জিএস থেকে আমাদের ভেন্ডাররা কোনো অর্থ পাচ্ছে না। আমরা বারবার সাহেবদের কাছে কাকতি মিনতি করেছি, হাত জোড়ো করেছি, তাতে কোনো পাচ্ছি না আমাদের সুরা ব্যবস্থা। আজকে সমস্ত ঠিকাদার, রামনগর 2 সমস্ত ঠিকাদার আজকে আমরা সাহেবের কাছে মানে আমাদের ঠিকাদার ডেপুটেশন দিলাম। ডেপুটেশন দেওয়ার পরে স্যার জানিয়েছেন এই টাকা আপনারা পাবো, সময়কার অপেক্ষা একটু করতে হবে। এটা সমস্ত স্টেটে অন আছে, শুধু 2টো স্টেটকে কেন্দ্র সরকার বঞ্চিত, কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের একটা বিরোধ মনোভাবের জন্য আমরা মানে সরকার যুদ্ধতে আমরা বঞ্চিত, আমরা ভেন্ডাররা, ঠিকাদাররা। পুজোর আগে যদি টাকা পেমেন্ট কাকতি মিনতি আবেদন করেছি সব ঠিকাদাররা যে আমরা সামনে পুজো, আমাদের শারদীয়ার আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই পুজোর আগে যেন সবার ঘরে সবাই একটা ভালো অর্থ পেলে সবাই একটা আনন্দের মধ্যে মুখর হয়ে উঠবে, সেই জন্য আমরা বারবার অনুরোধ করছি, ওনারা চেষ্টা করবেন বলেছেন। ওনারা রাজ্য সরকারের উপরেও প্রেশার করছেন, আর রাজ্য সরকার চেষ্টা করছেন
সে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে প্রেসার করার জন্য। টাকা যদি না পান তাহলে আগামী দিনে কি টাকা করবেন? যদি না পাই আমরা এরপরে আজকে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে ঘিরেছিলাম, এরপর আমরা ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা ঘিরবো এবং আমাদের দাবিদার এবং আমরা শেষ পর্যন্ত নবান্ন যদি না পারি আমরা দিল্লি যেতে রাজি আছি। বালিশাই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।